কিন্তু কেউ যদি বলে মিলাদুন নবীতে কিছু নাই, মিলাদুন নবী পড়া হারাম, সে কাফের, তার বউ তালাক। তালাক দিতে হবে না, অটো তালাক। আমি সালাম আলাইকা ইয়া রাসূল সালাইকা দাঁড়ায় দাঁড়ায় শুরু করে দিল। কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? সালিম বেদাত, 100% বেদাত। এই মিলাদের ব্যবস্থা রাসূলের যুগে ছিল না, এই মিলাদের ব্যবস্থা সাহাবায়ে কিরামদের যুগে ছিল না। হুজুরের ইন্তেকালের 500 বছর পর মিলাদের আবিষ্কার হয়েছে। আপনি কি সাহাবীদের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবেন? বলেন, জবাব দেন। এটা যদি ভালোবাসার নমুনা হবে, সাহাবায়ে কিরাম কেন মিলাদ পড়লেন না? জবাব দেন। আর আল্লাহর নবীর সাথে বেয়াদবি করবে। কিভাবে বেয়াদবি করবে? বলবে ইয়া নবী সালাম আলাইকা। এই যে ইয়া নবী বললো, এই ইয়া নবীর মধ্যে বেয়াদবি আছে। আরবি ভাষার দৃষ্টিকোণে এটা বেয়াদবি। আপনারা তাশাহুদ মুখস্থ আছে আপনাদের? তাশাহুদের মধ্যে কি আছে? আইয়ুহান নবী না ইয়া নবী? আইয়ুহান নবী মানে কি? আল্লাহ তো বলতে পারতেন ইয়া নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক। হে নবী, আপনি আপনার স্ত্রী এবং মুসলিম মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন পর্দা করে। তো আমি আপনাকে ডাকলাম যে এই আব্দুল্লাহ, এই আহমদ, এই মোহাম্মদ, এটা হলো ইয়া নবী। আর আমি আপনাকে ডাকলাম, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই যে নামের আগে শায়েখটা লাগানো হলো, এই যে এখন বললাম যে জনাব অমুক, জনাব আব্দুল্লাহ ফারুক সাহেব, এই যে জনাব লাগানো হলো, মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় লাগানো হলো, মাননীয় বিচারপতি, মহামান্য বিচারপতি, মহামান্য লাগানো হলো। এটা হচ্ছে তাদের জন্য সম্মান। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব নবীকে নাম ধরে ডেকেছেন। ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, সব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নাম ধরে ডেকেছেন। ইয়া মারিয়াম, হে মারিয়াম, হে জাকারিয়া, হে ইব্রাহিম। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, তখন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, ও হে সম্মানিত নবী, ও হে মহামান্য নবী, ও হে মহান নবী, ও হে মাননীয় নবী। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলের সাথে আদব রক্ষা করেছেন। আর এই বেয়াদব গুলো নাকি আল্লাহর রাসূলকে ভালোবাসে আর রাস্তায় বের হয়ে বলে ইয়া নবী। ইয়া নবী সালাম আলাইকা মিলাদ দাড়ি পড়া কি? প্রথম কথা ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাই উত্তম। ইয়া নবী সালাম আলাইকা, আমরা মহব্বত দিয়ে আমরাও ছোটবেলা থেকে পড়ছি, বলছি, আমাদের হৃদয়ে একটা আবেগ আনে, কিন্তু কথাটা সুন্দর না। ইয়া নবী কথাটার ভিতরে আদবের অভাব আছে। কারণটা কি? আমাদের তালবেলেমরা আছে ও বুঝবে। ইয়া নবী হলো নাকেরা ডাকা। এই লোক, এই দাড়িওয়ালা, এই জুতাওয়ালা, এই সানাসুরওয়ালা, এই পুলিশ ভাই। তার মানে আমি মূলত তার নামটাম জানি না, তবে সে যে পুলিশ অথবা চানাচুরওয়ালা এটা বুঝতে পারছি। এটাকে বলা হয় আরবিতে নাকেরা মাকসুদা, অপরিচিত মানুষ ডাকছি। আমাদের রাসূল কি এরকম পরিচিত না? পরিচিতকে ডাকার নিয়ম হলো তাকে মারেফা করে ডাকতে হবে, বুঝতে পেরেছেন? তার পরিচয় দিয়ে ইয়া আইয়ুহান নবী। আল্লাহ তাআলা যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন কি বলেছেন? ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, আমার পরিচিত, আমার প্রিয়। আর সাহাবায়ে কেরাম যখন নবীকে ডেকেছেন কি বলেছেন? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। কখনোই দেখবেন না কখনো সাহাবায়ে কেরাম ইয়া নবী, অসম্ভব। কাজেই আমরা কেন নবীজিকে এরকম নাকেরা করে রাখবো? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। 2 নম্বর হলো সালামের সুন্নত হলো আগে সালাম বলে তারপরে ডাক দেওয়া। আমরা সবই নবীজি শিখিয়েছেন। আত্তাহিয়াতুন নবীর সালাম পড়ি, কি পড়ি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এটা
তৃতীয় হলো ভাইরা, আমি একটার বিষয় নিয়ে অনেক খোঁজাখুঁজি করছি, কেউ যদি জানেন বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, মৃত্যুর পরে তার কবর জিয়ারত ছাড়া দূর থেকে সালাম পড়তে কেউ নবীকে ডেকে সালাম পড়েছেন আমি পাইনি। আবু হানিফা, আমাদের মাযহাবের ফকিহদের কিতাব, সাহাবীদের সবাই আল্লাহুম্মা দিয়ে বলেছেন, অর্থাৎ নবীজির কাছে দাঁড়িয়ে সালাম দিলে বলেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর যখন দূর থেকে বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। কাছে দেখতে বলেছেন হে নবী আপনার উপরে সালাম, দূর থেকে বলেছেন আল্লাহ আমার সালাম নবীকে দিয়ে দাও। এই জন্য আমরা যে ইয়া নবী বলে ডাকে সালাম দিই, এর চেয়ে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বললে সহিহ সুন্নাত মোতাবেক হয়। আর দাঁড়ানো, সাহাবীরা বসে পড়তেন, দাঁড়ানোর দলিল আপনাদের বলেছি। দাঁড়িয়ে কোরআন পড়ার কয়টা দলিল বললাম? কাটা যাবে একমাত্র সুন্নত দিয়ে কাটা যাবে। আমাকে আমার এক আত্মীয়, নাম বললে সবাই চিনবেন, বলছে খালুজান তাজিমি কিয়াম যে সুন্নত, এটা তো বুখারী শরীফে আছে, অর্থাৎ কেউ আসলে তাকে সম্মানে দাঁড়ানো, দাঁড়িয়ে তাকে রিসিভ করা, এটা যে সুন্নত, এটা তো হাদিসে আছে, বুখারীতে আছে। তাই বললাম যে বাবা খালি মাথায় নামাজ পড়া যে সুন্নত, এটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাইতে শত শত হাদিস আছে। তো সেটা আবার কি? তুমি যে হজে যাও, তুমি মাথায় দিয়ে পড়ো না খালি মাথায় পড়ো? কিভাবে পড়ি আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময়ে কাবার ঘরে, আরাফাতের মাঠে, জীবনের শেষ হজে নামাজ পড়েছেন টুপি মাথায় না খালি মাথায়? তাহলে বোঝা গেল যেখানে এক রাকাতে 1,00,000 রাকাত সওয়াব হয়, সেখানে খালি মাথায় না টুপি মাথায়? তাহলে বোঝা গেল খালি মাথায় নামাজ পড়া সুন্নত। পড়বেন তখন সবাই। গোলমালটা কোথায়? গোলমাল আমরা দলিল দেখছি, সুন্নত দেখিনি। যে রাসূল আরাফাতের মাঠে খালি মাথায় পড়েছেন, মক্কায় তাওয়াফের সময় খালি মাথায় পড়েছেন, সেই রাসূল হজের বাইরে মদিনায় কি মাথায় পড়েছেন? এখন যদি আপনি হজের দলিল দিয়ে মদিনার নামাজ ক্যান্সেল করেন তাহলে তো হবে না। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমার ঘরে আসছেন, ফাতেমা দাঁড়িয়েছেন, চুমু খেয়েছেন, কিন্তু ফাতেমার ঘরে যখন আসেননি, ফাতেমা ঘরে বসে দরুদ সালাম পড়েছেন, তখন কি দাঁড়িয়েছেন নাকি? তখন দাঁড়িয়েছেন নাকি? কখনোই দাঁড়াননি। এই জন্য বসে মহব্বতের সাথে সালাম পড়াটাই সুন্নত।